আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানবো জীবনে বরকত লাভের উপায় সম্পর্কে। আসুন জেনে নেই কিভাবে জীবনে বরকত লাভ হয়। বরকত অর্থ হচ্ছে কল্যাণ এবং প্রাচুর্য। কোন জিনিসে বরকত হওয়ার অর্থ হলো সেই জিনিসের ইতিবাচক দিকের গুণগত মান বৃদ্ধি পাওয়াই হচ্ছে সেই জিনিসের বরকত। যেমন টাকা পয়সা, যদি কোনো ব্যক্তির টাকা পয়সাগুলি ভালো কোনো কাজে ব্যবহার হয় তাহলে বোঝা যাবে তার এই টাকা পয়সার মধ্যে বরকত হয়েছে। আর কোনো একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হলো কিন্তু তার এই টাকা অনর্থক এবং পাপের কাজে ব্যবহৃত হয়, তাহলে বুঝতে হবে তার এই টাকার মধ্যে বরকত নেই, কারণ তার এই টাকাটি ভালো কাজে ব্যবহার হচ্ছে না। অর্থাৎ কোনো জিনিসের ভালো কাজে ব্যবহার হওয়াটাই হলো তার জন্য বরকতের আলামত। আসুন আমরা এখন জানবো আমাদের জীবনের কয়েকটি সেক্টরে আমরা কিভাবে বরকত অর্জন করতে পারি। এক নাম্বার, আমরা আমাদের জীবনের সময়ের মধ্যে বরকত কিভাবে লাভ করব। সময়ের মধ্যে বরকত লাভের তরিকা হচ্ছে আমার সময়টা দিনের কাজে ব্যবহার হচ্ছে কিনা, আল্লাহর ইবাদতে আমি কাটাতে পারতেছি কিনা। আপনি যদি আমাদের জীবনের সময়টাকে আল্লাহর গোলামির মাধ্যমে কাটাতে পারি তাহলে ধরে নিতে হবে আমাদের সময়ের মধ্যে বরকত হচ্ছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজ ব্যতীত মানুষের হায়াতকে কোনো কিছু বাড়াতে পারে না, দোয়া ব্যতীত অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, এবং মানুষের পাপের কারণে মানুষের রিজিক কমে যায় এবং সে রিজিক থেকে বঞ্চিত হয়। দুই নম্বরে আমরা জানবো সম্পদে আমাদের কিভাবে বরকত লাভ হবে। সম্পদে বরকত হয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে। যে যত বেশি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় সম্পদকে ব্যয় করবে, তার সম্পদ আল্লাহ তাআলা তত বেশি বরকতময় করবে। সম্পদ বরকতময় হওয়ার অর্থ এই নয় যে দিন দিন সম্পদ বাড়া, বরং আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের মাধ্যমে আপনার প্রয়োজন পরিপূর্ণ হয়ে যাওয়া, এটি হচ্ছে বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবাকে, সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়ায়ুরবিস সাদাকাত, এবং দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদকে বৃদ্ধি করে দেন দান সদকার মাধ্যমে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে। তিন নম্বর, ব্যবসা বাণিজ্যে কিভাবে আমরা বরকত অর্জন করব, কিভাবে আমরা বরকত লাভ করব। ব্যবসা বাণিজ্যে বরকত লাভ হয় সততার মাধ্যমে। আমরা যে যত বেশি সততার সঙ্গে ব্যবসা করব, আল্লাহ আমাদের ব্যবসার মধ্যে তত বেশি বরকত দান করবেন। আর কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থা অবলম্বন করে, মিথ্যা বলে, সততাকে সে বিসর্জন দেয় এবং অসত্য কথা বলে মানুষের মাঝে তার পণ্যকে বিক্রয় করে, তাহলে আল্লাহ তাআলা তার এই ব্যবসার মধ্যে অবরকতি ঢেলে দেন, দিন দিন তার অধঃপতন হয়। কিভাবে? একজন ব্যক্তিকে আপনি মিথ্যা কথা বলে আপনার পণ্যকে তার কাছে বিক্রি করলেন, সে এটি বাড়িতে নিয়ে গিয়ে দেখলো যে এটি 2 নম্বর একটি পণ্য, সে আপনার কাছে আর কোনোদিন কোনো কিছু ক্রয় করতে আসবে না। এই যে এই লোকটি যদি ভালো পণ্য পেত তাহলে সে আবার পুনরায় আসতো আপনার কাছে, এসে সে আবার ক্রয় করতো, দেখা যেত সে সারা বছর আপনার কাছে ক্রয় করতো। এর মাধ্যমে সৎভাবে আপনি তার কাছ থেকে একটা অর্থ লাভ উপার্জন করতে পারতেন। বিপরীতে কি হয়ে গেল, আপনি তাকে একটা খারাপ পণ্য দিলেন, গুণগত মান খারাপ ছিল, সেটাকে আপনি ভালো বলে বিক্রি করলেন, সে একবারই নিল, পরবর্তীতে আপনার কাছে আর আসলো না। এখানেই বেবরকতি। এজন্য আমরা যত বেশি সৎ থাকবো, সৎভাবে ব্যবসা বাণিজ্য করব, আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে তত বেশি বরকত দান। এজন্য সৎ হওয়া খুবই জরুরি, এবং যারা সৎ ব্যবসায়ী তাদের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক বড় সুসংবাদ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী তারা নবী, শহীদ এবং ভালো মানুষদের সঙ্গে, সৎ মানুষদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সর্বপ্রথম আখিরাতকে প্রাধান্য দেওয়া উচিত। দুনিয়ার এই সামান্য জিন্দেগির জন্য আমরা কখনোই আমাদের পরকালকে, চিরস্থায়ী আখিরাতকে আমরা হারাতে চাই না। আমাদের উচিত সকলের সৎভাবে ব্যবসা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 4 নাম্বার, খাবার দাবারে বরকত অর্জনের উপায়। খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, এরপরে খাবারের মাঝে মাঝে লাকাল হামদু লাকাশ শুকুর। এরপরে খাবার যখন আমাদের সামনে আসে তখন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াগুলি পড়া সুন্নাত। এরপরে খাবার শুরু যখন করব তখন বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বলা। এভাবে যদি আমরা আমাদের খাবারগুলি শুরু করতে পারি আল্লাহর স্মরণের মাধ্যমে, আমাদের যে আল্লাহ উত্তম এক খাবার দিয়েছেন, এই খাবারকে যদি আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের খাবারের মধ্যে বারাকাত দান করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে একা একা খেলে খাবারের মধ্যে বরকত তেমন হয় না। এক সাহাবীও বলেছিলেন, তখন তার উত্তরে রাসূল বলেছেন, তোমরা মনে হয় একা একা খাও, যদি তোমরা অনেকগুলো মানুষ একসঙ্গে খাও তাহলে এই খাবারের মধ্যে বরকত হবে। এজন্য খাবারের মধ্যে যদি আমরা বরকত পেতে চাই তাহলে আমরা কয়েকজন মিলে একসঙ্গে যদি খাই তাহলে এই খাবারের মধ্যে
বরকত হবে। এটা আমরা বিভিন্ন সময় তাবলিগে গেলেও বুঝতে পারি। যখন আমরা একসঙ্গে এক প্লেটে খাই, দেখা গেছে 2 জনের খাবার 4 জন হয়ে যায়, 4 জনের খাবার 6 জন হয়ে যায়। এটা একটা বরকত, রাসূলের হাদিসের মধ্যে এসেছে। এভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের খাবারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আমরা জানবো আমাদের রিজিকের মধ্যে কিভাবে বরকত অর্জিত হবে। রিজিকের মধ্যে বরকত অর্জিত হয় আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখার দ্বারা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখে। আমরা যদি আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, রক্তের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখি, সুসম্পর্ক রাখি, তাহলে আমাদের যে রিজিকের টেনশন আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন এবং আমাদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বাঁচার জন্য কতই চেষ্টা করি, কত কিছু করি, কত টাকা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করি নিজের চিকিৎসার জন্য, নিজের সুস্থ থাকার জন্য। অথচ আমরা যদি আত্মীয়তার সম্পর্ক ভালো রাখি, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, পাশাপাশি আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখা আমাদের জন্য জরুরি। এবং অন্য এক হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না এরা জান্নাতে প্রবেশ করবে না। সুপ্রিয় ভাই ও বোন, এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক। সর্বশেষ 6 নম্বরে আমরা জানবো বিবাহ শাদীতে কিভাবে আমাদের বরকত অর্জিত হবে। বিবাহ শাদীতে বরকত অর্জিত হয় যে বিবাহের মধ্যে সবচেয়ে বেশি কম খরচ হয়, অর্থাৎ যত কম খরচ হবে বিবাহের মধ্যে, সেই বিবাহের মধ্যে তত বেশি বরকত হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিবাহে যত কম খরচ সেই বিবাহে তত বেশি বরকত। এজন্য আমাদের বিবাহ শাদীগুলিতে যেভাবে আমরা অর্থের ব্যয় অপচয় করি, খাবারের অপচয়, আমাদের বিবাহ কিভাবে বরকতময় হবে। এবং আমাদের বিবাহগুলো দেখুন, হয় কিছুদিনের মধ্যেই দেখা গেছে গন্ডগোল, ডিভোর্স হয়ে যাচ্ছে, কারণ আমাদের বিবাহের সূচনাটাই হয় গুনাহের মাধ্যমে, অপচয়ের মাধ্যমে, গান বাদ্য আরো অনেক কিছুর মাধ্যমে আমাদের বিবাহগুলো হয়। অথচ বিবাহ একটা বৈধ সম্পর্ক, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমতের সম্পর্ক। আমাদের এই বরকতময় সম্পর্কটাই শুরু হয় গুনাহের মাধ্যমে, যার কারণে আমাদের সমাজে এখন বিশৃঙ্খল অবস্থা এবং পরিবারগুলোতে ঝগড়া বিবাদ সবসময় লেগেই আছে। কারণ ওই যে বেবরকতি শুরুটা হয়েছে গুনাহের মাধ্যমে, যার কারণে দিন দিন আমাদের সমাজগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা যদি রাসূলের হাদিসের উপর আমল করি এবং খুবই স্বাভাবিকভাবে আমাদের বিবাহগুলো সম্পন্ন করি, ঘরোয়া ভাবে পর্দা মেনটেন করে, মসজিদের সুন্নাহ যে বিবাহ সিস্টেম আছে এটা যদি চালু করতে পারি, তাহলে এতে আমাদের একদিক দিয়ে সম্পদও বেঁচে গেল, অপর দিক দিয়ে আমরা গুনাহ থেকেও বেঁচে গেলাম। আমাদের সম্পদগুলো আমরা অন্য সাইডে খরচ করতে পারবো, কোনো গরিব দুঃখীদেরকে দান সদকা করতে পারবো, এটাই আমার আখিরাতের পাথেয় হবে। এভাবে যদি আমরা আমাদের জীবনে প্রত্যেকটা কাজে, মোট কথা জীবনে বরকত লাভের একটি মাত্রই উপায় হলো, সেটি হলো আল্লাহ প্রদত্ত বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করা, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করা। সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আপনি আপনার কাজগুলিতে রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে বরকত, আপনার জীবনটা হবে আলোকময়, আপনার জীবনটা হবে সুখময়। আসুন আমরা সকলেই এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দরভাবে ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।